আজকে দুপুরে রান্না করেছি আমার খুবই পছন্দের একটি খাবার লইট্টা শুটকির ভুনা। এই খাবারটা যেদিন রান্না করি সেদিন আমার পেট ভরে কিন্তু মন ভরে না, ইচ্ছা করে শুধু খেতেই থাকি। আমাদের চিটাগংয়ের মানুষদের এই খাবারটা অনেক বেশি প্রিয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই লইট্টা শুটকির রেসিপিটা করার জন্য আমি এখানে 2 ধরনের শুটকি ইউজ করেছি। আপনারা চাইলে শুধু লইট্টা শুটকি দিয়েও করতে পারেন, আবার চাইলেও আপনি অন্য কোনো শুটকি দিয়েও এই রেসিপিটা করতে পারেন। তো যাই হোক, লইট্টা শুটকি ভুনা করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর হচ্ছে একটা টমেটো কেটে নিয়েছি, তারপরে হচ্ছে রসুন কেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচ আর ধনেপাতা তো থাকবেই। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ হচ্ছে এই লইট্টা ভুনার মধ্যে একটু তেলটা বেশি দিলে একটু টেস্টটা বেশি হয় আর কি। আর এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে এতে আমি রসুনের কোয়াগুলা দিয়ে দিয়েছি। এখন রসুনটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই আস্ত রসুন দেওয়ার কারণে এই লইট্টা শুটকি ভুনাটা অনেক বেশি টেস্ট বেড়ে যায়। যাই হোক, এরপর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি। এখন 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নেব। আমি এই লইট্টা শুটকি ভুনাতে কোনো ধরনের মশলা ইউজ করি না, আমার ভালো লাগে না, তাই জন্য আমি হচ্ছে এই মশলাগুলো ইউজ করি না। এই লইট্টা শুটকির ভুনাটা খেতে অনেক বেশি মজা হয়। যাই হোক, এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকি দিয়ে এখন হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই লইট্টা শুটকির ভুনাটা রান্না করলে সেদিন আমার বাসায় আর কোনো কিছুই রান্না করতে হয় না। আর যারা শুটকি খেতে চায় না, তারা যদি এই রকম করে শুটকি রান্না করে খায়, তাহলে ট্রাস্ট মি, 1 প্লেট ভাত নিমিশেই শেষ করে দিতে পারবে, এত মজার হয়। যাই হোক, আর এদিকে শুটকিটা একটু কষানো হয়ে গেলে এতে এখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। মরিচগুলোটা হচ্ছে মাখা মাখা হয়ে থাকে, বেশি পানি ইউজ করা যাবে না। আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি, মানে একটু শুটকিটা সেদ্ধ হওয়ার জন্য আর কি। এই তো আমার লইট্টা শুটকির ভুনা হয়ে গিয়েছে। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাবেন, আর যদি ভালো লাগে আমার পেজটা একটু ফলো করবেন। আর এই লইট্টা শুটকির ভুনাটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।